চিন্তা করেন, তার মৌলবি বলছে মোহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, আর আমি যদি ডক্টর জাকির নায়েকের ভুল দেখিয়ে দিই কিছু লোক খেপে যায়। বাবা আছে না, এরকম জোরে বলেন। এরা নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে এরা। যেই মৌলবি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই মৌলবির ব্যাপারে কিছু বললে এরা আপনাকে গালি দিবে। কিন্তু নবীকে এই ব্যক্তি বলল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, একটা কোনো শব্দই মৌলবীকে বলেনি। কারণ আল্লাহর কসম খেয়ে বলি, এরা মুস্তাফার দ্বীনকে মানে না, এরা এদের মৌলবীর বানানো দ্বীনকে মানে, খ্রিস্টানদের দেওয়া দ্বীনকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি। যারা নবীর বিপক্ষে কথা বলবে, ডক্টর হোক, মুফতি হোক, মৌলবী হোক, আমরা তার বিপক্ষে কথা বলবো না। কি বলেন বাবা, একটু জোরে বলেন। এইবার চলে আসেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, মুজামুস সাগীর লিতাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। আমার জানা মতে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম উসমান গনির জামানায় যখন কোনো কাজ সফল হতো না, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করতেন, ফলে আল্লাহ তাদের কামকে সফলতা পর্যন্ত পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবার ইসলামে ওসিলা যায়। আর এখন কিছু গাঢ়া মৌলবি বেরিয়েছে, দেখেছেন বাবা, ডেট ফেল মৌলবি। এ মৌলবি বলতে চায় যে, কিছু মৌলবি বলছে যে ওসিলা না নিলে বিনা সিঁড়িতে ছাদে যেতে পারবি, তো বলছে আমরা বিনা সিঁড়িতে যাব না, ঝাঁপিয়ে চলে যাব, ওসিলা নিব না। মানে জাহান্নামে চলে যাব, কিন্তু নবীর দিন মানবো না। আমার নবী ওসিলা নিয়েছেন ভাই, তো আমরা নিব কি নিব না, জোরে বলেন। সাহাবা ওসিলা নিয়েছেন, আমরা ওসিলা মানবো কি মানবো না? কিন্তু যারা বলে ওসিলা নেওয়া শিরক, তুমি তো খ্রিস্টানের দিনকে মানলে, নবীর দিন কোথায় মানলে? তুমি তো আমেরিকার দেওয়া ইসলাম মানলে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেওয়া ইসলাম নয়। আর আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার দেওয়া ইসলাম যদি, সাহাবার দেওয়া ইসলাম যদি দেখতে চান, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাপাক ফিরকাদের থেকে নিজের ঈমানকে বাঁচাইতে হবে বাবা। আচ্ছা বলেন, রাসূল পাক বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। যে নবীর নামে মিথ্যাচার করবে সে যদি জাহান্নামী হয়, তো কেউ যদি আল্লাহর নামে মিথ্যাচার করে জাহান্নামী হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ডক্টর সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও আছে বাবা? একটা আয়াত নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েন, একটাও আয়াত নাই। তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যাচার করলো আর আজ পর্যন্ত তওবা করেনি, আমি যদি কোনো ভুল করি, আমার আলিম ওলামা যদি ধরিয়ে দেয়, হুজুর আপনি এটা ভুল বলে দিয়েছেন, তাহলে আমি তওবা করব কি করব না? এই জোরে বলেন। ভুল মানুষ মাত্রে হতে পারে কি পারে না? কিন্তু এরা ভুলটাকে ইসলাম মনে করে। কোরআন পাকের নামে মিথ্যাচার করলো, আজ পর্যন্ত তওবা নাই। রাসূল পাকের বেয়াদবি করলো, আজ পর্যন্ত তওবা নাই। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান যারা বলে ওসিলা নেওয়া চলবে না, এরা হচ্ছে মিথ্যা ধর্ম মানে, সত্য ইসলামকে মানে না। সত্য ইসলামকে যারা মানে তাদের সঙ্গী আল্লাহ হতে বলেছেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সত্যবাদী রয়েছেন, তাদের জামাতে সত্যবাদী নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? এইবার আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা বলেন তো, যারা ঈমানদার, নামাজ পড়বে, বেশি করে ইবাদত করবে, তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? না কি বলেন বাবা, কথা বলেন। তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? এখন কিছু লোক বেরিয়েছে, তারা বলতে চায় যে আমরা ওলি মানি না। বলে কি বলে না, আমরা ওলি মানি না। তো তোমরা ওলি মানবে কেন? তোমাদের মধ্যে তো কোনো ওলি নাই। আচ্ছা বলেন তো বাবা, একটা মেয়ের যদি বিবাহ হয়, সেই মেয়ে বিবাহ হলো, বাচ্চা হলো, তো সেই ছেলেটা জানবে কিনা যে আমার বাবা এটা? আর কেউ যদি অবিবাহিত বাচ্চা নেই, তাহলে তার বাপের ঠিকানা থাকবে? এই জোরে বলেন। তো যারা মুসলমানই নয়, যাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা, বিদাতি আকীদা, তাদের মধ্যে তো ওলি নাই, তো ওলি মানবে কি করে? এখন যদি একজন বাচ্চাকে আপনি বলেন, যার মায়ের বিয়ে হয়নি, অন্য কোথাও গিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছেন, ওকে যদি বলেন তোমার বাপের ভোটার কার্ড দাও, আধার কার্ড দাও, ওই বাচ্চা দিতে পারবে? তো ওয়াহাবি যে বলে যে আমরা ওলিকে মানি না, ও মানবে কি করে? ও তো মুসলমানই নয়।
ওলি তো মুসলমানের মধ্যে হবে। আল্লাহ পাক বলছেন যেই বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে আমি তাকে নিজের ওলি বানিয়ে দিই। ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, ইমানদার হওয়া শর্ত, তাকওয়াওয়ালা হওয়া শর্ত, ইবাদত গুজার হওয়া শর্ত। তাই যত ওলি দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে পাবেন, গৌসে বাগদাদি সুন্নি জামাতে পাবেন, নিজামুদ্দিন আউলিয়া সুন্নি জামাতে পাবেন। দুনিয়াতে যত ওলি এসেছেন সব সুন্নি জামাতে এসেছেন, ওয়াহাবি জামাতে কেউ আসেন? ওয়াহাবি জামাতে আসেনি। এই জন্য তারা বলতে চায় ওলির মাজার ভেঙে দিতে হবে। ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া শিরিক, কারণ তাদের মধ্যে ওলি নাই, তাদের ওলি হচ্ছে শয়তান। এই কোরআনকে যখন পড়বেন দুই শ্রেণীর ওলি পাবেন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন যে কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। আরেক শ্রেণীর ওলি আউলিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা তাগুতের ওলির সাথে জিদ্দ করো। তাগুত মানে শয়তানের ওলি। আরেক শ্রেণীর ওলি আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আরেক শ্রেণীর ওলির ব্যাপারে বলছেন তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব, দুনিয়া তো সুসংবাদ আখিরাত তো সুসংবাদ। তো ওলি হচ্ছে বাবা দুই প্রকার। যেই শয়তানের ওলির অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন ওই আয়াত নিয়ে ওয়াহাবিরা বলছেন ওলি মানা যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? কিন্তু আমার আল্লাহ বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তাহলে ওলিকে যারা মানে না তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ, তারা আল্লাহর দুশমন। তাই আমরা আল্লাহর মুসলমান বান্দা, আল্লাহ পাকের সঠিক বান্দা, আমরা আল্লাহকে মানি, তারপর রাসূলুল্লাহকে মানি। আল্লাহ রাসূল যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেডা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হামিদ শেখ 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকটা প্রশ্ন এসেছেন বাবা, একটু উত্তরটা দিয়ে দিই। কি ব্যাপার এগুলো প্রশ্ন? আচ্ছা, টাইপিং করা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি হালাল করার সঠিক পদ্ধতি কি? মসজিদে তারাবির সময় ইমামের জন্য যে টাকা উঠানো হয় ওই টাকা কি ইমামকে সম্পূর্ণ না দিয়ে মসজিদ বা মাদ্রাসার কাজে লাগানো যাবে? কুরবানি করার সঠিক নিয়ম হচ্ছে আগে কুরবানির জানোয়ার দেখেন, যেই কুরবানি আপনি কিনবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুরবানির জানোয়ারকে উপরে সাওয়ার করে আপনাকে জান্নাতে পাঠাবে। এটা হচ্ছে কুরবানি দেওয়ার ফজিলত। তো কুরবানি কেমন কিনতে হবে? মোটা তাজা, যেন মোটা তাজা সাওয়ারি আমরা পাই, নাকি বলেন? এখন কিছু লোক আছেন কুরবানি কিনতে যায়, কিনে আসার পরে বলছেন হুজুর কুরবানি কিনে আসলাম, কিন্তু কুরবানিটার বয়স মাত্র এই 1 বছর হলো, মানে অল্প টাকাতে কিনে নিয়ে আসে। দেখেন বছরে একটা আল্লাহর জন্য কুরবানি দিবেন, মোটা তাজা তাগড়া দেখে যত ভালো পারবেন তত ভালো কিনবেন। কথা বুঝতে পেরেছেন? জানোয়ার তার মধ্যে যেন কোনো আইব না থাকে, তার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, হাত ভাঙা না থাকে, পাও ভাঙা না থাকে, আর অন্য কোনো আইব না থাকে যে আইবের কারণে তার কুরবানি হবে না। একদম মোটা তাজা, যেমন জামাই দেখতে যান না, তো জামাই বা বৌমা দেখতে গিয়ে সুন্দর দেখেন, বাড়ি ঘরও দেখেন, তার খানদান দেখেন, চরিত্র দেখেন, পড়াশোনা দেখেন, চেহারা দেখেন, ওরকম কুরবানি জানোয়ারেরও সবকিছু দেখতে হবে। আর কি একটা কুরবানিতে 7 জন পর্যন্ত ভাগ। কেউ যদি চায় আমি একা একটা গরু দেবো দিতে পারে, 2 জন মিলে দেবো দিতে পারে, 3 জন মিলে দেবো দিতে পারে, 4 জন মিলে দেবো দিতে পারে। 7 জন পর্যন্ত একটা কুরবানিতে ভাগ দিয়ে কুরবানি করতে পারে। কজন পর্যন্ত? সাহাবায়ে কেরাম বড় জানোয়ারে 7 জন পর্যন্ত ভাগ দিতেন। খ্যাপা মৌলবি বলেছে যে 7 জনের ভাগে কুরবানি হবে না। বাংলাদেশের একটা খ্যাপা মৌলবি, ওটা ওর বাপের ঘরের ফতোয়া, ওটা নবীর ঘরের ফতোয়া নয়। তো 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবেন, 4 জনও দিতে পারবেন, জোড় বিজোড় নিয়ে কোনো কথা নাই। 1 2 3 4 মানে 7 জনের নিচে যতজন থাকে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মসজিদে তারাবির নামাজের নামে
যে টাকা উঠানো হয় সম্পূর্ণ টাকা ইমাম সাহেবকে দিয়ে দিবেন, এটাই হচ্ছে মাসলা। কথা বুঝছেন? কোন গ্রামে এমন চলতি রেওয়াজ আছে যেই গ্রামে মানুষ জানে যে যে টাকা তারাবির নামে উঠায় আমরা দিচ্ছি, এর মধ্যে কিছু ইমামকে দিবে, কিছু হয়তো মসজিদে লাগাবে। তো সেই রকম গ্রামে যদি কিছু ইমামকে দিয়ে কিছু মসজিদে লাগিয়ে দেয় তো জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। তবে ইমাম সাহেবের নামে উঠাচ্ছেন, ইমাম সাহেবকে টাকাটি দিয়ে দিবে। কিছু কমিটি হয় তাদের ব্যথা লাগে, এত টাকা ইমামকে দিয়ে দেবো রে, কিন্তু ওর বেটাকে যদি দিত তো খুব ভালো হইতো। মানে আপনার বলা মক মক আর অন্যর বলা ছক ছক, নাকি চোখ লাল। মানে ইমাম সাহেবকে দিতে গেলে মানুষের কষ্ট হয়ে যায়। তো আমার বক্তব্য হচ্ছে, যেই টাকাটা তারাবির নামাজের জন্য আপনি উঠাবেন, 2 লাখ আর 5 লাখ তো উঠে না কি বাবা? হয়তো 40,000 টাকা উঠলো, ইমাম সাহেবকে 10,000 দিয়ে 30,000 টাকা মসজিদে লাগিয়ে দিলেন। তো ওই 40,000 টাকাই যদি ইমাম সাহেবকে দিয়ে দেন তো গ্রামের লোক ভিখারি হয়ে যাবে, নাকি বলেন? কোনো অসুবিধা হবে? আর আল্লাহ বরকত দান করবে। তাই যতটা টাকা উঠাবেন, 2 লাখ 3 লাখ নয়, 30,000 উঠলো, 40,000 উঠলো, ইমাম সাহেবকে দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন বাবা? পুরোটা ইমাম সাহেবকে দিয়ে দেন, ইমাম সাহেবও খুশি, আপনারাও খুশি। যেন ইমাম সাহেবের ছেলে মেয়ে হবে, সে যেন ভালো স্কুলে, ভালো মিশনে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারে, ঘর সংসার করতে পারে, না কি বলেন? শুনতে পাচ্ছে অমুক লোক এক জায়গাতে 2 কাঠা জমি কিনলো, ইমাম সাহেবের ইচ্ছা করে না যে আমার ছেলে পেলে হবে ভবিষ্যৎ, তো আমিও 2 কাঠা জমি কিনি? তো একটা ইমামকে যদি 8,000 বেতন চিরকাল দেন, ও পেট চালাবে না, জমি কিনবে না, বেটাকে পড়াবে? কিছু করতে পারবে না, শুধু খাওয়াটাই হবে কোন রকম। স্ত্রীকে যখন ডাক্তারের বাড়ি নিয়ে যাবে তখন টাকা ধার করে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই ইমাম সাহেবকে খায়ানতি করতে হবে না, এমন একটা বেতন দিতে হবে যেন তার ঘর সংসার ভালো করে চলে, তার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে। এটা দায়িত্ব হচ্ছে আমার আপনার দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটা আছে না, এটাতে না, অন্যটাতে, এটাতে আছে। আসসালামু আলাইকুম, খালি গায়ে উজু করা যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালি গায়ে উজু করলে উজু হয়ে যাবে। উজুর পানি যদি গায়ে ছিটিয়ে পড়ে তবে কি কোনো সমস্যা আছে? গায়ে উজু করতে করতে ছিটে পড়ে গেল, সমস্যা নাই, উজু হয়ে যাবে। উজুতে কোনো তফাৎ ঘটবে না। তবে এমন জায়গাতে উজু করবেন জায়গাটা যেন একটু উঁচু থাকে, পানিটা আবার যেন আপনার গায়ে না আসে। ওটা হচ্ছে মায়ে মুস্তামাল, মানে ব্যবহারকৃত পানি গায়ে যেন না আসে। তবে কেউ হয়তো চলে আসলো, এমন ভাবে উজু করলো গায়ে চলে আসলো, তাহলে উজু ভেঙে যাবে, হবে না, এরকম কোনো মশলা নেই। প্রথম সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদা দেওয়ার আগে দোয়া পড়তে হবে কি? প্রথম সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদার আগে, মানে সিজদা থেকে উঠার সময় মিডিল খানে, ওখানে একটি দোয়া আছে, দোয়াটি পড়া হচ্ছে মুস্তাহাব, পড়লেও হবে না পড়লেও হবে। কেউ যদি পড়ে তো আর নামাজ হবে না এরকম কথা নেই, নামাজ হয়ে যাবে। পাই চেপে ধরে নামাজ পড়া যাবে কি কি না? যাবে। 4 রাকাতের নিয়াত করা হয়েছে, 2 রাকাত পড়া হয়েছে, তারপরে যদি বাই হয়ে যায় তাহলে কি করণীয়? দেখেন, সর্বপ্রথম নামাজ দাঁড়ায়নি, আপনার এমন কন্ডিশন হয়ে গেছে, তো আপনি আগে কাজায়ে হাজাত করে আসেন, আগে কাজ কমপ্লিট করে আসেন, তারপরে নামাজ দাঁড়াবেন। কিন্তু নামাজ পড়ছি 2 রাকাত বা 3 রাকাত হয়ে গেছে, নামাজের মধ্যে আছে, আমি কন্ট্রোল করতে পারবো, তো ওই জায়গাতে কন্ট্রোল করলে নামাজটা আদায় করে নিতে হবে। বুঝতে পেরেছেন কি পারেননি? আর প্রথমেই দেখছেন সিচুয়েশন খারাপ, তো আগে সিচুয়েশন সেরা আসেন, তারপরে নামাজ দাঁড়াবেন। আজীব প্রশ্ন, এগুলো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তো হয়ে যায়।